আমরা জিনিস খেয়াল রাখবো, কারো মনে আমরা কষ্ট দিব না। সবসময় চেষ্টা করব যাদের সাথে আমরা চলাফেরা করি, উঠা করি, তারা যে যাকে আমরা কটাক্ষ করে কথা বলবো তার মনের ভিতরে গিয়ে এই কথাগুলো গেঁথে যাবে। তো দেখা গেছে একটা মজলিসে এক ভাইয়ের সাথে আমার কথা তর্ক হয়েছে, এক পর্যায়ে আমি তাকে একটা থাপ্পড় মেরেছি। কিছুক্ষণ পরে গিয়ে যখন আমি তার কাছে হাত ধরে তাকে বুকে জড়িয়ে যখন আমি তার কাছে ক্ষমা চাইব, সাথে সাথে সে মাফ করে দিতে পারবো। কিন্তু আমাদের মুখ থেকে যখন একটা কথা বের হয়ে যাবে, এটা যখন তার অন্তরে গেঁথে যাবে, তখন কোটি টাকা খরচ করলেও সেই কষ্টটা মুছা যাবে না। আমরা সবসময় খেয়াল রাখবো, ব্যবসা বাণিজ্য আমরা হারানভাবে করবো। নিজেও ব্যবসা করছেন, আপনারা অনেক সময় শুনেছেন, আমাদের ওনারা কেন আমার আপনারা বলেছেন, সেই পাট বিক্রেতার ঘটনাটা কি বলেছে, নতুন করে বলার কিছু নেই। ব্যবসা বাণিজ্য হালাল জিনিস, ব্যবসা বাণিজ্যকে আমরা হারাম করে ফেলছি, ব্যবসা বাণিজ্যকে আমরা হালাল আছে এটাকে হালাল ভাবে উপার্জন করবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই লোকাল সব দিকে আমাদের শান্তি রাখবে। হযরত রহমতুল্লাহ শরীফে আপনারা যেভাবে দরবার শরীফকে সাহায্য করেছেন, দরবার শরীফের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারক জানাচ্ছি। আবাদন থাকতে আপনারা যেভাবে এই দরবার শরীফকে মহব্বত করেছেন, আজকে আবাদন সরাসরি নেই, তারপর আপনাদের মহব্বত ইনশাআল্লাহ কমতি নেই, এটা আমি দেখতে পাচ্ছি। আমি যদিও ভিতরের খবর জানি না, কিন্তু যথেষ্ট পরিমাণ আপনারা আন্তরিকতা দেখিয়েছেন। আপাতত থাকতে যে 26টা মাহফিল হয়ে গেছে প্রতি বছর, ইনশাআল্লাহ এই 26টা মাহফিল যতদিন আমাকে হায়াতে রাখছে বা আমার পরবর্তীতে আমার ছেলেরা যখন আসবে ইনশাআল্লাহ বা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই মাহফিলগুলো জারি থাকবে। আপনারা সবসময় দরবার শরীফের সাথে সম্পৃক্ততা বজায় রাখবেন, যোগাযোগ বজায় রাখবেন, তাহলে আমরা আমরা ন্যায় দৃষ্টি আমরা কামনা করতে পারি। ওনার কাছে আমরা দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া আমাদেরকে খাইয়ে দোয়া চাই, ইনশাআল্লাহ আমাদেরকে ফিরাবে না। আমরা সবসময় খেয়াল রাখবো, দরবার শরীফের অনুষ্ঠানগুলো খেয়াল রাখবো, এবং আমাদের যে কমপ্লেক্সের যে প্রতিষ্ঠানগুলো দিয়ে খেয়াল রাখবো। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসায় প্রতি বছর আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়তে দিয়ে আপনারা নিজেরও উপকৃত হবেন এবং আমাদেরকেও সাহায্য করবে। তো আমার প্রিন্সিপাল হুজুর আমাকে সন্ধ্যা করেছিল যে সবসময় আপনাদেরকে বলার জন্য ছাত্র দিয়ে সিরাহাত থানাতে হোক, আমাদের এই থানাতে হোক, আমাদের আলিয়াতে হোক, ছাত্র দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর প্রতি বছর আপনারা আসলে কিছু মাহফিলের তারিখ জানিয়ে দিত, তারই ধারাবাহিকতায় আমি মাহফিলের তারিখগুলো জানিয়ে দিচ্ছি। আমার আব্বাজানের প্রথম ইসলামের সব মাহফিল 30 জুলাই রোজ বৃহস্পতিবার 2026 বা আসর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমার আব্বাজানের প্রথম ইসলামের সব মাহফিল 30 জুলাই রোজ বৃহস্পতিবার 2026 বা আসর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি
আগামী 101তম ইসলামী সওয়াব মাহফিল 27 অক্টোবর 2026 এগারো কার্তিক 1413 বাংলা রোজ মঙ্গলবার সারা রাত ব্যাপী বিগত বছরগুলিতে যেভাবে ঘুরে আসছে ইনশাআল্লাহ এই বছরও একইভাবে আমরা পালন করব। হযরত রহমতুল্লাহ আলাইহি 101তম ইসলামী সওয়াব মাহফিল 11 কার্তিক 27 অক্টোবর 2026 রোজ মঙ্গলবার সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হইবে। হযরত রহমতুল্লাহ আলাইহি 157তম উরুস মুবারক আগামী ফাল্গুন মাসের প্রথম জুমার রাত্রি মোতাবেক 5 ফাল্গুন 1433 বাংলা 18 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জুমার রাত্রি অনুষ্ঠিত হইবে। হযরত রহমতুল্লাহ আলাইহি আগামী 157তম পবিত্র উরুস মুবারক ফাল্গুন মাস মোতাবেক প্রথম জুমার রাত্রি 5 ফাল্গুন 1433 বাংলা 18 ফেব্রুয়ারি 2027 রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ এই উরুস অনুষ্ঠিত হবে। গত বছর আব্বাজান যেভাবে 156তম উরুস মুবারকের দাওয়াত দিয়েছিলেন আপনাদেরকে, আব্বাজান যেভাবে সমস্ত কিছু ভেঙে ভেঙে করে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন মাহফিল কখন শুরু হবে, ইফতার কখন দেওয়া হবে, ইফতারের সাথে কি দেওয়া হবে, রাতের খাবার কখন দেওয়া হবে, তারা বের করে কি হবে। আমরা চেষ্টা করেছি আব্বাজানের নসিহত অনুযায়ী আমাদের এই কাজগুলো করার জন্য। আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাই প্রথম এই রমজানুল মুবারকে আমরা এই উরুস মুবারক করেছি। আব্বাজানের কাছে শুনেছি, আব্বাজান ছোটবেলা দিয়েছে, আব্বাজানের সময় আব্বাজান পালন করেছে। আমাদের সবাই ইচ্ছা ছিল যে আব্বাজানের সভাপতিত্বে বছর ইনশাআল্লাহ আমরা মাহফিলটা করব। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের সিদ্ধান্ত। তো আগামী আরো পর 2 বছর আমরা এই রমজানুল মুবারকে আমরা ফাল্গুন মাসের মাহফিলটা পাবো। আমাদের আজকে এই ইফতার থেকে শুরু করে রাতে সেহরিতে কাজে কর্মে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী বছর আরো এর থেকে কিভাবে সুন্দর করা যায়, আপনাদেরকে সুন্দরভাবে যে খেদমতটা করতে চাচ্ছে। আপনারা সবসময় বলতো যে আমরা 2 মাস 3 মাস লাগিয়ে আমরা এই মাহফিলের আয়োজন করি, দেখা যায় যে 1 ঘন্টার ভিতরে তখন যখন দেওয়া হয় 1 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করে শেষ হয়ে যায়। কথাটা হাস্যকর হলেও কথাটা বাস্তব। আজকে আমরা 3টার সময় 2টার সময় চালু করেছি, ভেবেছিলাম যে আমাদের অনেক সময় লাগবে, ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমরা সবার সামনে তখন পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের সবসময় যে ভলেন্টিয়াররা আমাদের সাথে কষ্ট করে বিভিন্ন মাহফিলে, তাদেরকেও ধর্মসভ্যের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে ছাত্ররা এত কষ্ট করে তাদের কষ্ট চেপে রেখে আপনাদেরকে খেদমতে নিয়োজিত থাকে। আপনারাও চেষ্টা করবেন যখন দরবার শরীফে আসবেন দরবার শরীফের আদর রক্ষা করার জন্য। আমরাও চেষ্টা করি সবসময় দরবার শরীফের আদর রক্ষা করে আপনাদেরকে খেদমত দিতে। বড় বাবা সবসময় বলেছেন যে আমার ভক্তদেরকে
যারা খাওয়া দাওয়া করার জন্য খুশি রাখবে তারা স্বর্ণের প্লেটে খাওয়া দাওয়া করবে। আব্বাজান ছোটবেলা থেকে দেখে আসছি, ভক্তবিন্দুরা আসলে আব্বাজান চেষ্টা করতেন তাদেরকে কিছু খাওয়ানোর জন্য, না খাইয়ে ছাড়তেন না। তো ছোটবেলা থেকে দেখে আস্তে আস্তে যখন দায়িত্ব আসলো আমাদের কাজে, আজকে প্রায় 25-26 বছর যাবৎ দরবার শরীফের খেদমতে আছি। আব্বাজান যে দরবার আমাদেরকে বুঝিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, চেষ্টা করি আপনাদেরকে খেদমত করার জন্য। তারপরেও দেখা যায় যে মনের অজান্তে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। আপনারা আমাদের সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনি পরিবারের সদস্যরা যারা বেঁচে থাকবে তাদেরকে দরবারমুখী করবেন, দরবার শরীফে নিয়ে আসবেন, দরবার শরীফের সাথে পরিচিত করাবেন, দরবার শরীফের সিলসিলা অন্তর্ভুক্ত করবেন। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আপনি যখন একদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাবেন, তখন ওই ছেলেটা আপনার কবরের পাশে গিয়ে কান্না করবে। মুর্শিদুল্লাহ দরবার শরীফে হযরত কেবলা রওজা শরীফে বসে কান্না করবে, দুই হাত উঠাবে, আপনার জন্য কান্না করবে। সেই সওয়াবগুলো আপনার কবরে অটোমেটিকলি পৌঁছে যাবে। মানুষ যখন কবরে চলে যায় তখন আমাদের তার জন্য দোয়া করা ছাড়া কোনো কিছু থাকে না। অনেক খতম করা হয়, অনেক ভাবে দোয়া করা, বিভিন্ন বড় বড় আলেমদেরকে দিয়ে দোয়া করানো হয়। আমরা চেষ্টা করব যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাতে এবং যে যে দরকারের সাথে আমরা তাল্লুক রেখেছি, যে যে দরকারের সাথে আমাদের আশা দেওয়া আছে, আমরা চেষ্টা করবো আমাদের সন্তানাদিদেরকে সেই সব দরবার শরীফে নিয়ে যেতে এবং দরবার শরীফের যে সাজ্জাদাত মিশন বাঁকা থাকে তাদের সাথে পরিচয় করে দিই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের চলে গেছে ফেব্রুয়ারির 29 তারিখ, আসলে 7 মাস হবে। অনেক কাজ অবসর পড়ে আছে আমাদের, সেই কাজগুলোর জন্য আমরা দুই ভাই আছি, আমার ভগ্নিপতি আছে, আরো চাচাতো ভগ্নিপতি, ফুফাতো ভগ্নিপতি আছে। আমরা সকলে মিলেমিশে যেন দরবার শরীফের এই কাজগুলো যেন আঞ্জাম দিতে পারি। আব্বাজানের যে স্বপ্ন ছিল দরবার শরীফ নিয়ে, প্রতিষ্ঠা নিয়ে, সকল কিছু যেন আব্বাজানের স্বপ্নগুলো যেন আমরা সকলে মিলেমিশে বাস্তবে রূপ দিতে পারি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।